নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? তো আমি স্বপ্না আজকের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। তো নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব মাছগুলোকে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এই মাছগুলোকে তুলে নেব, নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁপে কেটে নিয়েছি। তো পেঁপেটাকে আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। আর এদিকে কি মশলা নিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে আর একটু আদা, এটাকে আমি পেস্ট করে নেব। তো পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁপেটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন একটু দিয়ে দেব জিরে। জিরেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে আর একটু ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে লাল লাল। এখন আমি সিদ্ধ করে রাখা পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে আমি 3-4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম একটু ছোট টমেটো কুচি, আর দিয়ে দিব হচ্ছে পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে ভালো করে 5-6 মিনিট মতো মশলাটা কষাতে থাকবো, তেল ছাড়া পর্যন্ত। তো দেখো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশিও দেবো না, কমও দেবো না, একটু পাতলা ঝোল হবে। তো দিয়ে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঢাকা দিয়ে দিলাম। তো জল ফুটে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5-7 মিনিট মতো ঢেকে রেখে দেব। তো 5-7 মিনিট পর এটা আমি খুলেছি। এর আগে আমি 2-3 বার খুলে দেখেছি একটু। তো পেঁপে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, নুন টুন সব ঠিকঠাক আছে। এখন আমি এর উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো করে গ্যাসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট মতো। তারপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তো দেখো রেডি হয়ে গেছে আমার পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।